গরুর বাচ্চাদেরকে সামলাও। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলছি, এই সিংলার মতো গরুর বাচ্চাদেরকে আপনারা সামলান। পশ্চিমবাংলার ওই রিপাবলিকান টিভি আর সবাই হিন্দুরা যারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে তাদেরকে সামলান, ওদের হাত কেটে দেবো আমরা। দিস ইজ এন ওয়ার্নিং টু ইন্ডিয়া। পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলছে, ডোন্ট থিঙ্ক দিস ইজ সিকিম, দে উইল মেক ইট সিকিম। তুমি হাত বাড়াবো আমাদের দিকে, তোমার হাত কেটে দেবো আমি। তো কাজে আমরা হিন্দুদেরকে পাহারা দিব না ভবিষ্যতে। আমি বলে রাখতেছি হিন্দু ভাই বোনদেরকে, আপনাদের মূর্তি আপনাদেরকে পাহারা দিতে হবে। যেখানে মূর্তি ভাঙবে ওইখানে বলা হবে আপনারাই ভাঙছেন। যেখানে মূর্তি ভাঙবে আমরা বলবো আপনারাই ভাঙছেন ইন্ডিয়ার টাকা নিয়ে। রয় রাজেন্দ্র সাহেবকে অনুরোধ করবো, আপনি একটু হিন্দুদের বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে সেখানে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। সেটা তো করে নাই। তো রাষ্ট্র গঠন তো আমরা করতে চাই, কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে নিজেদেরকে আলাদা করেছে এই রাষ্ট্র থেকে, তারাই তো রাষ্ট্র গঠন করতে চায় না। এখন আমার প্রশ্ন হলো, রাষ্ট্র আমরা স্বাধীন করেছি 53 বছর হলো, এদেশে শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থানে আছি। আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে কে? ভারত। যে ভারত নিজেই সংখ্যালঘু নির্যাতনকারী। সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো রাইট অ্যান্ড প্রিভিলেজ নাই ইন্ডিয়াতে। এটা মৌলবাদী সরকার, হিন্দুত্ববাদ যাদের মূল উপজীব্য। তো কাজেই আমার প্রশ্ন হলো, আমরা রাষ্ট্র গঠন করেছি, বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে, এখানে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো ভারতের প্ররোচনায় বাংলাদেশের কিছু মুসলমান কিছু হিন্দু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যেটা রবি সাহেব বললেন যে আমরা মন্দির পাহারা দিয়েছি। মন্দির পাহারা দিয়েছি কেন দিয়েছি? হিন্দুরা পারবে না নয়, তা নয়। হিন্দুরা মন্দির পাহারা দিতে পারে, এখানে 1,30,00,000 হিন্দু আছে। তাহলে মুসলমানদেরকে পাহারা দিতে যেতে হলো কেন? বিকজ ওই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে যে কিছু হিন্দু ভারতীয় রয়ের প্ররোচনায় মূর্তি ভাঙবে, নিজের মূর্তি ভাঙবে, নিজের মন্দির ভাঙবে, নিজের মন্দিরে আগুন লাগাবে, লাগায় বলবে যে হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে। এক মহিলাকে দেখলাম তার নিজের বাড়ির মূর্তি ভেঙে সে বলছে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে, আর বলছে মোদী সরকার আমাদেরকে বাঁচাও, মোদী সরকার আমাদেরকে বাঁচাও। তার পরবর্তীতে আরেকজন মহিলা, হিন্দু মহিলা বলছেন যে ইনি মিথ্যা কথা বলতেছেন, এটা ওনার বাড়ি, উনি নিজেই এখানে এই মূর্তিগুলো তৈরি করে এটা ভেঙেছেন, ভেঙে ভারতকে বলতেছে আমাকে রক্ষা করো। তাহলে এইরকম একটা অবস্থায় আমাদের উপায় কি? আমরা রাষ্ট্র গঠন করেছি, ভারতের এজেন্ট যারা মুসলমান, ভারতের এজেন্ট যারা হিন্দু, ভারতের এজেন্ট যারা সাধু সন্ত আমাদের এখানে কিছু আছে বেশ বদল করে ঘুরে বেড়ায়, তাদেরকে বাদ দিয়ে আমরা রাষ্ট্র গঠন করব এবং করেছি। রাষ্ট্র গঠন অলরেডি হয়ে গেছে। ভবিষ্যতে আপনারা তৈরি থাকেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। আপনাদের পা ধরে আমরা এখানে নিয়ে আসবো না। যাদের প্ররোচনায় আপনারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চান, যাদের প্ররোচনায় আপনারা বলেন যে বাংলাদেশের রাষ্ট্র গঠন হয় নাই, যাদের প্ররোচনায় আপনারা বলেন যে দেশদ্রোহী রয়ের চর হিন্দুদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, তাদের মন জুগিয়ে চলতে হবে, আপনারা দেশ ছেড়ে যাওয়ার জন্য তৈরি থাকেন। সময় আসতেছে, শেখ হাসিনার পদাঙ্ক আপনাদেরকে অনুসরণ করতে হবে। দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার ফর আস। 30 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্র আমরা গঠন করলাম, হু দ্য হেল ইউ আর টেলিং আস দ্যাট রাষ্ট্র গঠন হয়নি? হু দ্য হেল ইউ আর? রাষ্ট্র গঠন হয় নাই এ কথা বলার হু দ্য হেল ইউ আর? ফাজলামি। রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে যেখানে খুশি সেখানে গিয়ে বক্তব্য দেব? দরকার হলে আপনাদেরকে বাদ দিয়ে থাকবো এখানে। ওইসব হিন্দুরা এখানে থাকবে না যারা ভারতের দালাল, ওইসব মুসলমান বাংলাদেশে থাকবে না যারা ভারতের দালাল। এখান থেকে চলে গেছে তারা ভারতে। এই ক্রিমিনালরা, আওয়ামী লীগের ক্রিমিনালরা কোথায়? তারা ভারতে।
বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে উঠতে দিচ্ছে না ভারত। এখানে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে নিয়ে অহরহ। কয়দিন আমরা মন্দির পাহারা দিব? আমরা মন্দির পাহারা কয়দিন দিব? আপনারা দেখতেছেন না কলকাতা থেকে কিভাবে বাংলাদেশকে করা হচ্ছে। আমি তাজ্জব হয়ে যাই। হর্ষবর্ধন শ্রীংলা এই লোক কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে? আজকে ভিডিওতে দেখলাম আমি, সে এখানে অ্যাম্বাসাডার হাই কমিশনার ছিল ভারতের, তার মতো একটা শিক্ষিত মানুষ। আমি তাজ্জব হয়ে যাই। হর্ষবর্ধন শ্রীংলা, he was here, he knows the condition of the Hindus here and the communal harmony that we enjoy. How come? তার মানে পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলছে। Don't think this is Sikkim. They will make it Sikkim. তুমি হাত বাড়াবো আমাদের দিকে, তোমার হাত কেটে দেবো আমি। তোমার হাত কেটে দেওয়া ভারতের। তোমরা ভারতে ঢুকবা 10 জায়গা দিয়ে, আমরা 10,000 জায়গা দিয়ে ভারতে ঢুকবো। We have manpower. This is a warning to India. এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলছি, এই সিংলার মতো গরুর বাচ্চাদেরকে আপনারা সামলান। পশ্চিমবাংলার ওই রিপাবলিকান টিভি আর সবাই হিন্দুরা যারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে তাদেরকে সামলান, ওদের হাত কেটে দেবো আমরা। ভারতকে বর্জন করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা তো বর্জন করতে চাইনি। আপনারা হাসিনাকে সহায়তা করবেন, এদেশের মানুষকে খুন করবেন, গুম করবেন। এদেশের 18 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে তার 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, তাকে সাহায্য করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে। আর আপনাদের গালে চুমো খাবো আমরা ভারতের গালে চুমো খাবো? আমি এই সরকারকে অনুরোধ জানাবো, যত হিন্দু এলিট সিংলা সহ বাংলাদেশের বিরুদ্ধে বলছে, বাংলাদেশে আসা বন্ধ করে দেন। ঘোষণা করেন যে এইসব লোক তার তালিকা বের করেন, এরা বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। নেভার। Disrespect them, humiliate them by declaring their names. ওয়ার্ল্ড মিডিয়াতে তাদের নাম দেন যারা বাংলাদেশ বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এদের নাম বের করে ওয়ার্ল্ড মিডিয়াতে দেন যে দে আর ব্যান্ড এন্টারিং বাংলাদেশ। তাদেরকে অপমানিত করতে হবে, ডিসগ্রেস করতে হবে, তা না হলে ভারত সোজা হবে না। বাংলাদেশকে দখল করা, বাংলাদেশে এসে এদেরকে দখল করে নেওয়াটা ভুলে যান। ওয়ার্ল্ড হ্যাজ প্রোগ্রেস মাস, ইটস নট 1975। আর ওই একটা ছোট্ট জায়গা, ওখানে গিয়ে ঢুকে ওটা দখল করে নেওয়া হলো। এইটা চক্রবুহের মতো, একবার ঢুকলে এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ফাজলামি বাংলাদেশ নিয়ে। আওয়ার আর্মি ইজ এনাফ পাওয়ারফুল টু ফেস ইউ। আওয়ার আর্মি ইজ এনাফ পাওয়ারফুল টু ফেস ইউ। ফাজলামি, যা খুশি তাই করবো, যা খুশি তাই বলা যায়। আরে আশ্চর্য ব্যাপার। আমি রবি সাহেব, বুঝো ভাই, যে একটা হর্ষবর্ধন সিংলা কি করে বলে, মানে সমানে রেখে হিন্দুকে কেটে ফেলা হচ্ছে এখানে। হিন্দুদের কোনো ইয়ে নাই, সব হিন্দু মানে মেরে ফেলবে। আরে ভাই, তো কাজে আমরা হিন্দুদেরকে পাহারা দিব না ভবিষ্যতে। আমি বলে রাখতেছি হিন্দু ভাই বোনদেরকে, আপনাদের মূর্তি আপনাদেরকে পাহারা দিতে হবে। যেখানে মূর্তি ভাঙবে ওইখানে বলা হবে আপনারাই ভাঙছেন। যেখানে মূর্তি ভাঙবে আমরা বলবো আপনারাই ভাঙছেন ইন্ডিয়ার টাকা নিয়ে, রয়্যাল এজেন্ট হিসেবে ভেঙে আমাদের উপর দোষটা পাচ্ছেন। আমরা সেটাই বলবো। এখন থেকে কোনো প্রোটেকশন আপনাদেরকে আমরা দেবো না। ফাজলামি পেয়েছেন দেশ নিয়ে। এবং ফরেন মিনিস্টার ভাইকে আমি অনুরোধ করছি, প্লিজ ডোন্ট গিভ সাচ এ স্টেটমেন্ট। আপনি যাবেন না, আপনাকে আমরা সম্মান করি। ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো ক্রিমিনালকে বুকে জড়ায় ধরবেন না। আপনার পবিত্র বুক, পবিত্র আত্মাকে অপবিত্র করবেন না, এই শয়তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে দেবেন। তার 3 জন এডিসি সবাই ছিল পাকিস্তান ফেরত। তার সিকিউরিটি অফিসার জামিল পাকিস্তান ফেরত। মাসরুর আহমেদ, ওই ব্রিগেডিয়ার মাসরুর, সেও ছিল পাকিস্তান ফেরত। কেন ছিল না? কেন ওই যে এইচবি ডিবি এর হেডগুলো ছিল এখানে, তারা 9 মাস চাকরি করছে। তারপরে ব্রিগেডিয়ার রৌফ, তিনি ছিলেন ডিজিএফআই, তিনিও পাকিস্তানি ফেরত। কেন রাখেন নাই ফ্রিডম ফাইটারকে? কেন? হ্যাঁ, ডিজিপিডি আর খলিলুর রহমান পাকিস্তান ফেরত।
কোনো ফ্রিডম ফাইটার পাকিস্তানের বঙ্গবন্ধুর পাশে বসতে পারে নাই, এবং চিফ বানাবার ব্যাপারে কন্ট্রোভার্সি করে রেখে দিয়েছে, জুনিয়রকে বানিয়ে দিয়েছে চিফ, সিনিয়রকে রেখে। এখন আমাদের ইনভেস্টিগেট করা উচিত বলে আমি মনে করি। এখন একটা কথা আমি প্রপোজাল রাখতে চাই আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে, এবং মুসা সাহেব এখানে আছেন, তিনিও এটা নিশ্চয়ই আলাপ করবেন এবং নিশ্চয়ই উনি দেখা করবেন এর সঙ্গে, প্রধান উপদেশের সঙ্গে। সেটা হলো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার জেনারেল জ্যাকব এখান থেকে অরিজিনাল কপিটা নিয়ে গেছে ভারতে। আমি প্রপোজাল দেই তার যে রেপ্লিকা কপি আছে এইটাকে ক্যাবিনেটে অরিজিনাল কপি হিসেবে ডিক্লেয়ার করে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে গ্রহণ করা, তাহলে ভারতেরটা রিডান্ডেন্ট হয়ে যাবে।